ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাহেনা নওয়াজ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মহরম স্পেশাল খিচড়া রান্না। সাধারণত এটা মিট ছাড়াই রান্না হয়, কিন্তু বাড়িতে যেহেতু করছি ওই জন্যে মিট দিয়েই করছি। তার জন্য প্রথমেই নিয়ে নেব 500 গ্রাম মিট। তাতে দিয়ে দেব কাশ্মীরি লাল মির্চ 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দই হাফ কাপ, নুন স্বাদ মতো, গরম মশলা 1 চা চামচ ও ধনে গুঁড়ো 1 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে বাসমতি চাল নিয়ে নেব 600 গ্রাম, যেটা 1 ঘন্টার বেশি আমি ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা আমি ছোলার ডাল আলাদাই সিদ্ধ করে নিয়েছি। অনেকে একসঙ্গে চালের সঙ্গে সিদ্ধ করেও করে। হাঁড়িতে জল নিয়ে তাতে নুন, গরম মশলা, তেজপাতা, শাহমরিচ, সাজিরা অল্প অল্প করে দিয়ে ও 1 টুকরো জায়ফল ভাতে দিয়ে বসিয়ে দেব। ভাত খুব নরম হবে না, শক্ত মতো হবে। আর একদিকে 6 থেকে 7টা আলু নিয়ে হাফ করে কেটে তাতে জাফরং ও নুন মিশিয়ে সিদ্ধ করে নেব। এবার খোলা হাঁড়িতে তেল ও ঘি মেশানো মিশ্রণ দিয়ে ভালো করে গরম করে নেব, যাতে নিচে চালগুলো না ধরে যায়, পুড়ে না যায়। ভালো করে নেড়ে নিয়ে নিচের দিকটা তেল তেল করে নেব। এবার বিরিয়ানির মতো পরপর লেয়ার দিতে হবে। প্রথমে তেলের উপরে সাদা ভাত দিয়ে দিলাম, তার উপরে কিছুটা সিদ্ধ ডাল দিয়ে দেব। সিদ্ধ ডাল দেওয়ার পরে আবার ভাত দিয়ে দেব। ভাত দেওয়ার পরে আবার আমি ছোলার ডালটা সিদ্ধ যেটা করা রয়েছে সেটা দেব উপর থেকে। পরপর দুটো লেয়ার হবে। এইভাবেও বানানো যায়। আবার একেবারে ডাল সিদ্ধ হয়ে এলে হাফ তাতে ভাত দিয়েও বিরিয়ানির মশলা টশলা, মাংস, আলু সিদ্ধ দিয়েও বানানো যায়। কিন্তু এইভাবে করলে বিরিয়ানির মতো পুরো স্বাদ হয় বলে আমার বাচ্চারা এগুলোই পছন্দ করে। এবারে সিদ্ধ করা আলুটা দিয়ে দেব। ভালো করে চারিদিকে বিছিয়ে দিতে হবে। তারপর মাংসগুলো দিয়ে দেব। এক জায়গায় জড়ো যাতে না হয়ে যায়, চারিদিকে দিয়ে দেব। একটা পেঁয়াজ ভেজে পেরেস্তা মতো করে মাংস আলুর উপরে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব বিরিয়ানির মশলা। এবার ওপর থেকে দিয়ে দেব তেল ও ঘি গরম করে রাখা মিশ্রণটা। তারপরে দিয়ে দেব দুধ। তার উপরে আবার একটি ভাতের লেয়ার দিয়ে দেব। এইভাবে মোট 3টি লেয়ার দিতে হবে। তার উপরে যে মাংসের ঝোলটা ছিল সেই জুসটা দিয়ে তার উপরে আবার অল্প বিরিয়ানির মশলা দেব, যাতে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে। আবার দুধ দিয়ে দেব। দিয়ে দেব রোজ ওয়াটার, তেল ঘি মিশ্রণ। মিঠে আতর, খুব বেশি পরিমাণ না, অল্প কয়েক ফোঁটা দিলেই হবে। এবার দুধে ফুড কালার বা জাফরান মিশিয়ে উপর থেকে দিয়ে দেব।
এবার অল্প অল্প ছ্যাঁদা করে আলু বোখারা দিয়ে দেব। আলু বোখারাটা প্রথমে সেকেন্ড লেয়ারে দেওয়াই ভালো। ভালোভাবে সাজানো হয়ে গেলে তারপর উপর থেকে ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো দমে দিয়ে রাখবো। দেখব যখনই ঢাকনা খুলে উপর থেকে ভাতগুলো ছাড়া ছাড়া খাড়া খাড়া হয়ে গেছে, জানবেন তখনই আপনার রেডি। এবার এটি গরম গরম পরিবেশন করুন স্যালাডের সঙ্গে বা রায়তার সঙ্গে, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।